বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের সিভি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং শেখাতে চলেছি খুবই সহজে শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপটি ইউজ করে। তো আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওটি কি করতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার পরে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আমরা কি করব, যে ফেসটি আছে একটু ফর্সা করব। তো ওর জন্য আমরা কি করব, সিম্পলি টুলস অপশনে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন টোন ইমেজ বলে। তো আমরা কি করব, এই টোন ইমেজ এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমাদের কি করতে হবে, নিচে এই অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার প্রথমে ব্রাইটনেসটা আমরা কি করব, ইনক্রিজ করে 33 করে দেবো। তারপর আমাদের কি করতে হবে, চলে আসতে হবে স্যাচুরেশন অপশনে। তো স্যাচুরেশনটা আমরা কি করব, এটা মাইনাস করব। এটা মাইনাস করে -20 আশেপাশে রেখে দেবো। দেন আমাদের কি করতে হবে, চলে আসতে হবে হাইলাইটটি কি করবো 20 করে দেবো। তারপর নিচে রাইট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করব। তারপর উপরে এডিট স্টক এই অপশনে একটা ক্লিক করে দেবো। দেন আপনাদের কি করতে হবে, ভিউ এডিট এখানে একটা ক্লিক করে টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে নিচে ইনভার্ট অপশনে একটা ক্লিক করবেন। ইনভার্ট অপশনে ক্লিক করার পর তারপর কি করতে হবে, ফটোকে এইভাবে জুম করতে হবে। জুম করার পর কি করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি ড্র করার পর কত সুন্দরভাবে স্ক্রিনটি ফর্সা হচ্ছে। তো আপনাদেরকে কি করতে হবে, এইভাবে স্ক্রিনটি যেটা আছে ফর্সা করে নিতে হবে। তো আমি কি করব, তাড়াতাড়ি এইভাবে স্ক্রিনটি ফর্সা করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। এবার কি করব, নিচে রাইট অপশনে ক্লিক করব। এবার কি করব, ব্যাকে চলে আসবো। এবার কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। তো কি করব, টুলসে ক্লিক করব। দেন আমাদের কি করতে হবে, ডবল এক্সপোজ এখানে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের কি করতে হবে, যে সি ব্যাকগ্রাউন্ডটা ছোটো সিলেক্ট করে নিতে হবে। তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কি করবো, অপোজিটি চলে আসবে এবং অপোজিটি কি করবো, একদম ফুল করে দেবো। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করব। দেন আমাদের কি করতে হবে, উপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। দেন আমাদের ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, ফটোটি এইভাবে জুম করতে হবে এবং মডেলটি বাদ দিয়ে এইভাবে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে নিতে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের উপর কত সুন্দরভাবে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা অ্যাড হচ্ছে। তো আপনাদের কী করতে হবে, এইভাবে ড্র করে সেম প্রসেস ফলো করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। তো আমি কী করছি, কিন্তু এইভাবে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। তো আপনারা একটু টাইম দিয়ে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর কতটা সুন্দর লাগছে। এবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যে শার্ট আছে শার্টের উপর কালার অ্যাড করতে হবে। তো আমরা কি করব, রেড কালার অ্যাপ্লাই করব। তোর জন্য টুলসে ক্লিক করে ডবল এক্সপোজে ক্লিক করে প্লাস অপশনে চলে আসবো এবং কি করব, যে রেড কালারটি আছে ওটি সিলেক্ট করে নেব। তো রেড কালারটি সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, নিচে এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করতে হবে এবং আমাদের করে নিতে হবে সাবট্র্যাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর কি করব, উপরে সেম প্রসেস ফলো করে এডিট স্টকে ক্লিক করে ভিডিও চলে আসবো। ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেব। দেন আমাদের কী করতে হবে, ফটোকে জুম করতে হবে এবং সেম প্রসেস ফলো করে আমাদের কী করতে হবে, যে শার্টার আছে শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকে সেম প্রসেস ফলো করে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমি শার্টের উপর যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করব এবং ব্যাকে চলে আসবো। এবার কি করতে হবে, যে বাটারফ্লাই পেনজিগুলো আছে ওইগুলো অ্যাড করবো। তো টুলসে ক্লিক করে ডবল এক্সপোজে চলে আসবো। দেন প্লাস অপশনে ক্লিক করে ওই বাটারফ্লাই পেনজিটা সিলেক্ট করবো, ঠিক আছে। বাটারফ্লাই পেনজি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে সিম্পলি লাইটেন করে দিতে হবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে চলে আসবো। ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করব, ইনভার্টে ক্লিক করব। দেন যে মডেলের উপর যে পার্টগুলো আসছে সেটা এইভাবে ইরেজ করে নেবো, ঠিক আছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমনভাবে করছে, এইভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট হলে 0 করে দেবো, একদম 0 করে দেবো। তারপর কিছুটা এইভাবে ইরেজ করে নেবো, ঠিক আছে। মডেলের উপর যে পার্টগুলো আসবে অনলি ওইগুলোকে ইরেজ করে নিতে হবে। তো হয়ে গেছে। এবার কী করতে হবে, রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। তো এবার কী করতে হবে, টুলসে ক্লিক করে প্রোটেক্ট অপশনে চলে আসতে হবে। তো এবার আমাদের কী করতে হবে, চলে আসতে হবে স্পটলাইট 2। আপনারা দেখতে পাচ্ছেন এই স্পটলাইট 2তে ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, যে স্ক্রিন স্মুথনেস চার্টে এটা একদম বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আই ক্লিয়ারিটি আছে এটা একদম বাড়িয়ে দিতে হবে। এটা কী করবো, 50-60 আশেপাশে চেকে দেবো। দেন ফেস স্পটলাইট দেখতে পাচ্ছেন এটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এটা বাড়িয়ে 70 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে দেবো। এবার টুলসে ক্লিক করবো বন্ধুরা। টোন ইমেজে ক্লিক করব, কন্ট্রাস্টটাকে একটু ইনক্রিজ করে দেবো এবং স্যাচুরেশন আর অ্যাম্বিয়েন্সটা একটু ইনক্রিজ করবো, ঠিক আছে। তারপর কী করব, যে শ্যাডো আছে শ্যাডোটা হালকাই মাইনাস করব। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করব।
তো বন্ধু দেখতে পাচ্ছি হাতটা একটু কালো লাগছে, একটু টুলসে ক্লিক করে সিলেক্টিভে চলে আসবো এবং কিছুটা এইভাবে নিয়ে আসবো, সার্কেল কিছুটা ছোটো করে নেবো। যেখানে রেড কালার দেখা যাচ্ছে এখানে কী হবে আমাদের ইফেক্টে অ্যাপ্লাই হবে। তো ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো বন্ধুরা এবং স্যাচুরেশনটি কমিয়ে দেবো। তো এইভাবে যেখানে যেখানে প্রয়োজন আপনারা সেখানে এইভাবে ইফেক্টটি অ্যাপ্লাই করে নেবেন বন্ধুরা। তো হয়ে গেছে, এবার নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। তো এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটার। ঠিক তো এবারে কী করবো, এক্সপোর্ট অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আপনারা আমার চ্যানেল দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।